Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Azil Almia City College. I am Sheikh Sohrab Hussain, your English teacher. Dear learners, today I am going to take a session for the learners of class 11 and 12 on English first paper. Dear learners, today's topic: food adulteration reaches new height. Unit 13, lesson 1, page number 147 for the examinee of HSC exam 2022. অর্থাৎ তোমরা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমাদের জন্য তোমাদের টেক্সট বইয়ের ইউনিট 13 লেসন 1 এই টপিক্সটি আছে এবং ইউনিট 5 লেসন 1 পেজ নাম্বার 55 এইচএসসি এক্সাম 2021। অর্থাৎ যারা 2021 সালে পরীক্ষা দিবে, অর্থাৎ এখন যারা সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী, তোমাদের টেক্সট বইয়ে ইউনিট 5 লেসন 1 এবং 55 নম্বর পৃষ্ঠায় এই টপিকটি আছে। Learning outcome of today's topic, dear learners, today we will learn or we will get information on food adulteration. Then we will get information on the causes and impact of food adulteration, and at last you will get information on the remedy of food adulteration. শিক্ষার্থী, অন্যান্য দিনের মতো টেক্সটটি তোমাদের ভালোভাবে বোঝার জন্য আমি প্রথমে একটি তালিকা দিয়েছি। নতুন যে শব্দগুলো এই চ্যাপ্টারে এসেছে সেগুলোর যেখানে নিউ ওয়ার্ড আছে, তারপরে তার বাংলা অর্থ দিয়ে রেখেছি এবং তারপরের যে কলামটি দেখছো সেখানে সিনোনিম বা তার ইংরেজি মিনিং সেখানে দেওয়া আছে। এটি যদি তোমরা একটু ভিডিওটি পজ করে নোট করে নাও, তাহলে তোমাদের যে মাল্টিপল চয়েস আসে সেগুলো উত্তর করতে সহজ হবে, একই সঙ্গে প্যাসেজটি বুঝতেও তোমাদের জন্য সহজ হবে। পেস্টিসাইডস এই শব্দটি নাউন, যার বাংলা অর্থ কীটনাশক, যার সিনোনিম অথবা ইংরেজি মিনিং ইনসেক্ট কিলার। পরের শব্দটি স্যাম্পল, এটি নাউন, যার বাংলা অর্থ নমুনা, যার ইংরেজি সিনোনিম স্পেসিমেন। পরের শব্দটি সার্ভে, এটি নাউন, যার বাংলা অর্থ জরিপ, এটির ইংরেজি সিনোনিম ইনভেস্টিগেশন অথবা স্টাডি। পরের শব্দটি ব্যান্ড, এটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ নিষিদ্ধ এবং এটির ইংরেজি সিনোনিম ফরবিডেন অথবা ইলিগ্যাল। আর এই ব্যান্ড শব্দটি অ্যাডজেক্টিভ, কিন্তু ব্যান এটি হলো ভার্ব। তো ব্যান যখন হবে তখন হলো নিষেধ করা বা নিষিদ্ধ করা, আর এখানে প্যাসেজে তোমাদের ব্যান্ড কথাটি ভিতরি ফর্ম অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, যার সিনোনিম ফরবিডেন অথবা ইলিগ্যাল। পরের শব্দটি কন্টামিনেটেড, দূষিত, যার ইংরেজি সিনোনিম পলিউটেড অথবা ইনফেক্টেড। ওই কন্টামিনেট এটি হলো ভার্ব, যার অর্থ হলো দূষিত করা, আর কন্টামিনেশন হলো নাউন এখান থেকে, কিন্তু কন্টামিনেটেড এটি ভিতরি ফর্ম, যেটা তোমাদের প্যাসেজে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, যার বাংলা অর্থ হলো দূষিত, ইংলিশে যেটাকে পলিউটেড বলা হয়। যখন নাউন হবে কন্টামিনেশন তখন কিন্তু পলিউশন, আবার যখন কন্টামিনেট ভার্ব হবে তার প্রতিশব্দ হবে কি পলিউট বা ইনফেক্ট। পরের যে লিস্টটি আছে সেটি হলো অ্যাডাল্টারেশন, যেটি হলো নাউন, যার বাংলা অর্থ ভেজাল এবং যার ইংরেজি প্রতিশব্দ কন্টামিনেশন অথবা ডিফাইলমেন্ট। এখানেও অ্যাডাল্টারেশন নাউন, কিন্তু এর ভার্ব ফর্ম কী হবে অ্যাডাল্টারেট, এবং অ্যাডজেক্টিভ হলো অ্যাডাল্টারেটেড। তো অ্যাডাল্টারেট হলো ভেজাল দেওয়া, তো সেখানে হলো কন্টামিনেট হবে সেক্ষেত্রে অ্যাডাল্টারেটের ইংরেজি প্রতিশব্দ, আবার অ্যাডাল্টারেটের ইংরেজি প্রতিশব্দ ডিফাইল হতে পারে। আবার পরের শব্দটি ফ্যাটাল, এটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ প্রাণনাশক বা মারাত্মক, আর যার ইংরেজি প্রতিশব্দ ডেডলি অথবা সিরিয়াস। পরের শব্দটি ডিটেক্ট, এটি ভার্ব, যার বাংলা অর্থ চিহ্নিত করা,
ইংরেজি প্রতিশব্দ ফাইন্ড আউট অথবা আইডেন্টিফাই। পরের শব্দটি মনিটরিং, এটি নাউন যার বাংলা অর্থ পর্যবেক্ষণ। ইংরেজি প্রতিশব্দ অবজার্ভিং, ওয়াচিং অথবা অবজারভেশন। আর এর মনিটরিং কথাটির ভার্ব ফর্ম হবে মনিটর, তখন হলো পর্যবেক্ষণ করা, তখন তার প্রতিশব্দ আসবে অবজার্ভ বা ওয়াচ অথবা অবজার্ভ এবং ওয়াচ। পরের যে শব্দটি সেটা সুপারভিশন, এটি নাউন যার বাংলা অর্থ তত্ত্বাবধান এবং এর ইংরেজি প্রতিশব্দ ম্যানেজমেন্ট অথবা কন্ট্রোল। পরের যে শব্দটি সেটা ম্যান্ডেটরি, এটি অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ বাধ্যতামূলক, ইংরেজি প্রতিশব্দ কম্পালসারি, অব্লিগেটরি অথবা আনঅ্যাভয়েডেবল ইত্যাদি। তো এই ছিল তোমাদের আজকে নতুন শব্দের তালিকা। প্যাসেজের শুরুতেই তোমাদের একটি ছবি নিয়ে এসেছি, তোমাদের টেক্সটে কিন্তু এই প্রথম যে ছবিটি এটি আছে টেক্সট বইয়ে ফুড অ্যাডাল্ট্রেশন চ্যাপ্টারে। এখানে দেখা যাচ্ছে যে নানান ধরনের যে দূষণ তার চিত্র এখানে দেওয়া আছে। এখানে যে ইঁদুরের চিত্র দেখছি, বিড়ালের চিত্র দেখছি, পশু পাখির চিত্র দেখছি, এখানে পিঁপড়া পোকামাকড়ের চিত্র দেখছি। আবার এই যে এখানে পানির মাধ্যমেও দূষিত হয়ে থাকে বিভিন্ন প্রকার খাবার। তারপরে এখানে রটেন পচে গেলে হয়। তারপরে বিভিন্ন ধরনের যে দূষণ আসতে পারে। পিকচারটি খুব ভালো পাওয়া যায়নি নেটে, টেক্সট বইও না, যার কারণে খুব একটা পরিষ্কার না, তারপর আমরা বুঝতে পারছি। এবং এখানে আরেকটি চিত্র আমি নিয়ে এসেছি নেট থেকে, সেটি হলো ফুড কন্টামিনেন্ট, যে খাদ্যের যে দূষক সেগুলো। সেখানে লেখা আছে সামথিং দ্যাট শুড নট বি ইন এ ফুড অ্যান্ড মেক্স ইট আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। আসলে খাদ্যের সঙ্গে এমন কিছু মেশানো উচিত নয় যেটা আমাদের খাদ্য গ্রহণের জন্য কী হবে, অনুপযুক্ত হয়ে পড়ে। অর্থাৎ খাদ্যে যদি এমন কোনো দ্রব্য থাকে ভেজাল যেটি খেলে আমাদের ক্ষতি হবে, সেটি কিন্তু সেই দূষিত খাবার আমাদের খাওয়া উচিত নয়। তো এখানে দূষণ কীভাবে হতে পারে, তিনটা দিক বলা হয়েছে। একটা হলো বায়োলজিক্যাল কন্টামিনেন্ট, অর্থাৎ ওই যে জৈবিক যেসব দূষণ, তার মধ্যে আছে ভাইরাসেস আছে, ব্যাকটেরিয়া আছে, প্যারাসাইটস আছে, ইনসেক্টস আছে, আদার অর্গানিজম আছে অথবা মাইক্রো অর্গানিজমস। তো এইগুলো যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস এবং অন্যান্য যে ইনসেক্ট, এই যে তেলাপোকা, ইঁদুর ইত্যাদি দ্বারা এইগুলো কিন্তু দূষিত হতে পারে। এরপরে আছে ফিজিক্যাল কন্টামিনেট, আরেকটি হলো ফিজিক্যাল, সংস্পর্শ দ্বারা যেটি ঘটে থাকে। এর মধ্যে আছে প্লাস্টিক আছে, স্টিল উড আছে, গ্লাস আছে, মেটাল আছে, আদার ফরেন অবজেক্ট আছে। অর্থাৎ অনেক সময় যে খাদ্যদ্রব্য যে প্যাকেট বা মোড়ক করা হয়, সেই সময় ওই যে প্লাস্টিকের ভাঙা অংশ তার মধ্যে থাকতে পারে। অনেক সময় যে রান্নার সময় চুলটা তার মধ্যে পড়ে যাচ্ছে, নখের যে অংশ সেটি দূষিত সেটি থাকতে পারে। অনেক সময় গ্লাস বা কাঁচ, এগুলো যদি গ্লাসের টুকরা মেশানো খাবার যদি পেটে বা মুখে প্রবেশ করে কেটে যেতে পারে, নানান ধরনের সমস্যা হতে পারে। অন্য যে মেটাল, অনেক সময় নানা ধরনের ধাতব পদার্থ থাকতে পারে, খাদ্য খাওয়ার সময় দাঁতে কামড় লেগে দাঁতে ক্ষতিগ্রস্ত হয়, নানান ব্যাপার থাকে। তাহলে আমরা জানলাম একটি হলো বায়োলজিক্যাল কন্টামিনেট এবং পরেরটি হলো ফিজিক্যাল কন্টামিনেট। ফিজিক্যালটা হলো যার মধ্যে প্লাস্টিক, স্টিল, গ্লাস, মেটাল, আদার ফরেন অবজেক্ট, অর্থাৎ যেসব ফরেন অবজেক্ট শক্ত, হার্ড, সেগুলো ফিজিক্যালি যেগুলো দেখা যায় বডি শক্ত সেগুলো। এর পরেরটা হলো কেমিক্যাল কন্টামিনেট, আরেকটা হলো রাসায়নিক, যার মধ্যে আছে পেস্টিসাইডস, এই যে কৃষি পেস্ট কন্ট্রোল করার জন্য, পোকা বালাই দমনের জন্য নানান ধরনের রাসায়নিক কেমিক্যালস ব্যবহার করা হয়, সেগুলো থেকে দূষণটা ঘটে থাকে। তারপরে হার্বিসাইডস আছে, তারপরে রডেন্টিসাইডস আছে, আর্সেনিক আছে, মার্কারি আছে এবং আদার টক্সিনস এবং অন্যান্য বিষাক্ত পদার্থ। এগুলো যেসব রাসায়নিক বিষাক্ত কেমিক্যালস খাদ্যে নানা কারণেই ব্যবহার করা হয়, তার থেকেও দূষণটা হতে পারে। তাহলে আমরা জানলাম খাদ্যের দূষণটা তিন ধরনের, একটি হলো বায়োলজিক্যাল হতে পারে, আরেকটি হলো ফিজিক্যাল হতে পারে, আরেকটি হলো কেমিক্যাল উপাদান সেটি থাকতে পারে। আবার এরপর আমরা টেক্সটটা পড়বো আজকে। তো মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটি বারবার দেখবে, টেক্সটটি বোঝার চেষ্টা করবে, যাতে টেক্সটটি যদি তোমাদের পরীক্ষাতে আসে সেক্ষেত্রে তোমরা তার থেকে মাল্টিপল চয়েস এবং শর্ট কোশ্চেনে উত্তর করতে পারো। এই প্যাসেজ থেকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয় ইয়ারের জন্যই ফার্স্ট সিন কম্প্রিহেনশন যেটি, অর্থাৎ যেখানে মাল্টিপল চয়েস এবং তোমাদের শর্ট কোশ্চেন আসে, এটার জন্য ইম্পর্টেন্ট। পাশাপাশি এই প্যাসেজটি থেকে প্যারাগ্রাফ, ফার্স্ট পেপারে যে কোশ্চেন বেসড প্যারাগ্রাফ সেটি আসার সম্ভাবনা অনেক বেশি, বেশ কয়েকবার বোর্ডে এসেছে। তো তোমরা এই চ্যাপ্টারে প্যারাগ্রাফও প্রস্তুত করবে। আমি তোমাদের এই ক্লাসের শেষে কিন্তু কোশ্চেনগুলো দিয়ে রেখেছি যেগুলো তোমরা প্রস্তুত করবে। হাওয়ার আজকের টেক্সটের শিরোনাম ফুড অ্যাডাল্টারেশন রিচেস নিউ হাইট, খাদ্যে ভেজাল নতুন মাত্রা
পৌঁছেছে বা নতুন মাত্রা যোগ করছে। আমাদের দেশে খাদ্য ভেজাল এই শব্দটি একটি নতুন মাত্রায় পৌঁছে গিয়েছে, অর্থাৎ নতুন মাত্রা যোগ করছে। এক সময় খাদ্য ভেজালের বিষয়টি অত আলোচনায় ছিল না, কিন্তু এখন হরহামেশা এই বিষয়টি চলে আসছে এবং নানা ধরনের খাদ্য আমরা ভেজাল দেখছি, যার কারণে এই বিষয়টি কিন্তু নিউ হাইট, নতুন মাত্রা যোগ করেছে। আবার আমরা টেক্সটে ঢুকে যাচ্ছি। Unsafe levels of pesticides are present in around half of the vegetables and more than a quarter of fruits sold in the capital city market, a recent survey has found. সম্প্রতি এক জরিপে দেখা গেছে যে রাজধানীর বাজারগুলোতে যেসব ফলমূল বিক্রি হয় এবং যে সব শাকসবজি বিক্রি হয়, সেই শাকসবজির ক্ষেত্রে অর্ধেকে এবং ফলমূলের ক্ষেত্রে 1/4 অনিরাপদ মাত্রার কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। আমি একটু ভেঙে ভেঙে বলি। আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস, অনিরাপদ মাত্রার কীটনাশক। পেস্টিসাইডস কথাটির অর্থ হলো কীটনাশক, লেভেলস হলো মাত্রা, আর আনসেফ কথাটির অর্থ হলো অনিরাপদ, আনহাইজেনিক, যেটা আমাদের নিরাপদ নয়। তো পেস্টিসাইডস এটা কি এক ধরনের কীটনাশক। এটি আমরা কৃষকরা, আওয়ার ফার্মার্স ইউজ টু কন্ট্রোল দ্য পেস্ট ইন দেয়ার ফিল্ডস। আসলে কৃষকরা মাঠে এই পেস্টিসাইডস ব্যবহার করে থাকে পোকা বা বালাই দমন করার জন্য। তো আমরা প্যাসেজে কি জানলাম তাহলে? আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস আর প্রেজেন্ট, অনিরাপদ মাত্রার কীটনাশক উপস্থিত। প্রেজেন্ট কথাটির অর্থ হলো উপস্থিত। ইন অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস, শাক সবজির অর্ধেকের মতো, অর্থাৎ বাজারে যেসব শাকসবজি আজকে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে, তার অর্ধেকে কি আছে? অনিরাপদ মাত্রার কীটনাশক। অ্যান্ড মোর দ্যান আ কোয়ার্টার অফ ফ্রুটস সোল্ড ইন দ্য ক্যাপিটালস মার্কেট, এবং রাজধানীর বাজারে যেসব ফল বিক্রি হয় তার 1/4 অধিকে, যে কোয়ার্টার হলো চতুর্থাংশ আর মোর হলো অধিক। আর রিসেন্ট সার্ভে হ্যাজ ফাউন্ড, সম্প্রতি এক জরিপে দেখা গিয়েছে। এই সার্ভে হলো জরিপ, রিসেন্ট হলো সম্প্রতি, তাহলে মূল আইডিয়াটা হলো সম্প্রতি একটি জরিপ চালানো হয়েছে। সেই জরিপে দেখা গিয়েছে রাজধানীর বাজারে যেসব শাকসবজি বিক্রি হয় তার অর্ধেকে এবং যেসব ফল বিক্রি হয় তার 1/4 অধিকে অনিরাপদ মাত্রার কীটনাশক পাওয়া গিয়েছে। পরের আইডিয়াটি, আ 15-member টিম অফ দ্য ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি with support from the Food and Agriculture Organization (FAO) came up with the findings after collecting and testing food samples from the capital cities Gulshan, Kauran Bazar and Mohakali market. রাজধানীর গুলশান, কাউরান বাজার এবং মহাখালী থেকে নানা ধরনের খাদ্যপণ্য সংগ্রহ করে, খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তা পরীক্ষাগারের 15 সদস্য বিশিষ্ট একটি দল খাদ্য এবং কৃষি সংস্থার সহযোগিতা নিয়ে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। অনেক বড় একটি সেন্টেন্স, আমি ভাগ করে জানাচ্ছি। তাহলে কি হলো? 15-member টিম অফ দ্য ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, আমাদের জাতীয় যে খাদ্য নিরাপত্তা পরীক্ষাগার আছে তার 15 সদস্যের একটি দল। এটা কী করলো? উইথ সাপোর্ট ফ্রম দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, খাদ্য এবং কৃষি সংস্থার সহযোগিতা নিয়ে, যে ফাও একটি সংস্থা, ইন্টারন্যাশনাল সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এদের সহযোগিতা নিয়ে কারা? আমাদের জাতীয় যে খাদ্য নিরাপত্তা পরীক্ষাগার আছে তাদের 15 সদস্যের একটি দল। কেম আপ উইথ দ্য ফাইন্ডিংস, এই ফলাফলে উপনীত হলো। কেম আপ উইথ হলো উপনীত হওয়া, কেম আপ হলো উপনীত হওয়া, আর ফাইন্ডিংস হলো ফলাফলে। কিসে? আফটার কালেক্টিং অ্যান্ড টেস্টিং ফুড স্যাম্পলস ফ্রম দ্য ক্যাপিটাল সিটিজ গুলশান, কাউরান বাজার অ্যান্ড মহাখালী মার্কেট, রাজধানীর গুলশান, কাউরান বাজার এবং মহাখালীর বাজার থেকে খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করার পর এবং পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। কালেক্টিং হলো সংগ্রহ করা, টেস্টিং হলো পরীক্ষা নিরীক্ষা চালানো। তাহলে বিষয়টি হলো কি, যে আমাদের দেশে যে জাতীয় খাদ্য নিরাপত্তা পরীক্ষাগার আছে, ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, তার 15 সদস্যের একটি দল ফাও এর সাপোর্ট, সহযোগিতা নিয়ে রাজধানীর কাউরান বাজার, গুলশান, মহাখালীর বাজার থেকে নানা খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে এবং তার উপর পরীক্ষা নিরীক্ষা করিয়ে আসলে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। কোন সিদ্ধান্ত? উপরের সিদ্ধান্ত, যে আমাদের দেশের শাকসবজির অর্ধেকের মতোতে এবং ফলমূলের 1/4 অনিরাপদ মাত্রার কীটনাশক, যেটা ইনসেকটিসাইড, সেটির বিদ্যমান রয়ে গিয়েছে। পরের যে প্যারাটি সেখানে আছে কি, নেক্সট স্লাইডে,
The survey report, a copy of which was acquired by the Dhaka Tribune, read that nearly 40% of 82 samples of milk, milk products, fish, fruits, and vegetables contained banned pesticides such as DDT, Ordin, Chlordane, and Heptachlor. এই জরিপের একটি প্রতিবেদন যেটি ঢাকা ট্রিবিউনের কাছে ছিল এবং সেখান থেকে জানা যাচ্ছে যে 82টি নমুনা দুধ, দুগ্ধজাত পণ্য, মাছ, ফল, শাকসবজি এবং এই 82টি নমুনার শতকরা 40 ভাগেই নিষিদ্ধ কীটনাশক যেমন ডিডিটি, অর্ডিন, ক্লোরডেন এবং হেপ্টাক্লোর পাওয়া গিয়েছে। অত্যন্ত সহজ বিষয়, সেন্টেন্স লম্বা হলেও সহজে বোঝা যাচ্ছে যে সেই প্রতিবেদন যারা যে জরিপ চালিয়েছিল যে ফাওয়ের সহযোগিতা নিয়ে আমাদের খাদ্য নিরাপত্তার 15 সদস্যের দল, তাদের যে রিপোর্ট প্রতিবেদন, সেই সার্ভের যে ফলাফল সেটি যে একটি পত্রিকা ঢাকা ট্রিবিউন তাদের কাছে ছিল তার একটি কপি, এবং সেই কপি থেকে দেখা যাচ্ছে যে তারা 82টি নমুনা পরীক্ষা করেছে এবং নমুনাগুলো কিছু ছিল দুগ্ধজাত পণ্য, মাছ, ফল, শাকসবজি, এবং এখানে কি সেই 82টি নমুনার শতকরা 40 ভাগ থেকে কি পাওয়া গেছে, নিয়ারলি 40%, প্রায় 40 ভাগের কাছাকাছিতে কি পাওয়া গেছে, এই যে কন্টেইন ছিল ব্যান্ড পেস্টিসাইডস, নিষিদ্ধ কীটনাশক সাস ডিডিটি, ডাইক্লোরোডাইফেনাইন, ট্রাইক্লোরোইথেন, তারপরে অর্ডিন, ক্লোরডেন এবং হেপ্টাক্লোর। তাহলে কি বিষয়টি যে সার্ভে রিপোর্ট, সেই জরিপের ফলাফল যার একটি কপি হলো তার একটি কপি, সেটি কার কাছে ছিল, অ্যাকোয়ার্ড হলো অধিকারে থাকা ঢাকা ট্রিবিউন একটি পত্রিকার নাম, তাদের অধিকারে ছিল, এবং সেখান থেকে রিড দ্যাট, সেখানে পরে আমরা কি জানছি যে 82টি স্যাম্পলস নমুনা কার মিল্ক প্রোডাক্টস, ফিশ, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এটা নমুনা পরীক্ষা করলাম। আর সেখানে কি পেলাম, কন্টেন্ট ব্যান্ড পেস্টিসাইড, সেখানে নিষিদ্ধ কীটনাশক পাওয়া গেল, এবং কি সেগুলোর নাম কি, সাসেস, ডিডিটি, অর্ডিন, ক্লোরডেন এবং হেপ্টাক্লোর। এই যে ডিডিটি, অর্ডিন, ক্লোরডেন এবং হেপ্টাক্লোরের মতো নিষিদ্ধ কীটনাশক পাওয়া গেল, এবং সেটা কি কয়টাতে পাওয়া গেল, 82টি, নিয়ারলি 40%। যে 82টি নমুনা পরীক্ষা করলাম তার প্রায় 40টিতেই আসলে এই যে নিষিদ্ধ যে কীটনাশক সেটি পাওয়া গেল। আসলে এই যে কীটনাশকটা, পেস্টিসাইডটা কি আওয়ার ফার্মার্স ইউজ ইন অর্ডার টু কন্ট্রোল পেস্ট ইন দেয়ার ফিল্ড সো দ্যাট দে ক্যান গেট বেটার ক্রপস, তারা ভালো ফসল যাতে পেতে পারে সেখানে পোকা বা বালাই দমন করতে ব্যবহার করে। কিন্তু বিষয়টি হলো যে এই যে তারা যেটি ব্যবহার করছে বা যেটি পাওয়া গেছে খাদ্য নমুনায়, এগুলো কিন্তু ব্যান্ড পেস্টিসাইড, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এগুলোকে নিষেধ করেছে। আর অত্যন্ত দুঃখের বিষয়, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আওয়ার ফার্মার্স আর ইউজিং দেম উইচ আর ভেরি মাচ ইনজুরিয়াস ফর আওয়ার হেলথ। যে অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আমাদের কৃষক সেগুলোর এখনও ব্যবহার করছে এবং সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। However, পরের সেন্টেন্সটি, দ্য অ্যামাউন্টস অফ পেস্টিসাইডস ইন দিস স্যাম্পলস ওয়ার ফাউন্ড টু বি 3 to 20 times গ্রেটার দ্যান দ্য লিমিটস সেট বাই দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। যে পরিমাণ কীটনাশকের মাত্রা এইসব পণ্যে উপস্থিত ছিল, এইসব নমুনায়, সেটা ছিল ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক নির্ধারিত যে মাত্রা তার তুলনায় 3 থেকে 20 গুণ বেশি। আমি একটু ভেঙে বলি, দ্য অ্যামাউন্টস অফ পেস্টিসাইডস, কীটনাশকের মাত্রা ইন দিস স্যাম্পলস, এই সকল নমুনাতে ওয়ার ফাউন্ড, পাওয়া গিয়েছিল, টু বি 3 to 20 times গ্রেটার, 3 থেকে 20 গুণ অধিক, গ্রেটার হলো অধিক, দেন দ্য লিমিট সেট বাই দ্য ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক নির্ধারিত যে মাত্রা তার থেকে 3 থেকে 20 গুণ অধিক কীটনাশকের উপস্থিতি ছিল ওই সকল নমুনায় যেগুলো পরীক্ষা করা হয়েছিল। অ্যারাউন্ড 50% ভেজিটেবলস অ্যান্ড 35% ফ্রুটস ওয়ার ফাউন্ড টু বি কন্টামিনেটেড উইথ আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস। শাকসবজির ক্ষেত্রে 50%-এর মতো এবং ফলের ক্ষেত্রে 35% ফলে অনিরাপদ মাত্রার কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছিলো। এখানে একেবারে মাত্রাটা ফিক্সড করে দিয়েছে যে ভেজিটেবলের ক্ষেত্রে 50% এবং শাকসবজির ক্ষেত্রে 35%-এর অ্যারাউন্ড হলো কাছাকাছি মতো, সেইটি কিন্তু কন্টামিনেটেড, দূষণটা পাওয়া গেছে কি আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস, অনিরাপদ মাত্রার কীটনাশক। আবার পরের যে প্যারাটি সেটি হলো, অ্যানালাইজিং মোর দ্যান 30 স্যাম্পলস অফ টার্মারিক পাউডার উইদিন ব্র্যাকেট ব্র্যান্ডেড, packaged and open, the team also found that nearly 30% of the samples contain traces of lead chromate which can be fatal if swallowed or inhaled.
পরের যে সেন্টেন্সটি আছে সেটি একটি লং সেন্টেন্স, যেখানে বলা হয়েছে 30টির মতো গুঁড়া হলুদের নমুনা পরীক্ষা করা হয়েছিল, যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি অথবা প্যাকেটজাত অথবা খোলা বাজার থেকে সংগ্রহ করা হয়েছিল। সেটি পরীক্ষা করে সেই যে দলটি তারা পেয়েছিল যে সেই সব নমুনার শতকরা 30 ভাগেই লেট ক্রোমেটের উপস্থিতি তারা পেয়েছিল, এবং সেটা অত্যন্ত মারাত্মক বা স্বাস্থ্য ঝুঁকিকর যদি আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করি অথবা সেটাকে যদি আমরা গলৎকরণ করে ফেলি। আমি ভেঙে বলছি, অ্যানালাইজ থেকে অ্যানালাইজিং অর্থাৎ বিশ্লেষণ করে মোর দ্যান 30 স্যাম্পলস অফ টার্মারিক পাউডার, 30টিরও অধিক গুঁড়া হলুদের নমুনা পরীক্ষা করে, ব্র্যাকেটে কি আছে, ব্র্যান্ডেড, প্যাকেজড অ্যান্ড ওপেন, যেসব নমুনা নেওয়া হয়েছিল সেগুলো ব্র্যান্ডেড কোম্পানির, প্যাকেটজাত অথবা খোলা বাজার থেকে নেওয়া হয়েছিল, সব ধরনের নমুনাই নেওয়া হয়েছিল। দ্য টিম অলসো ফাউন্ড দ্যাট নিয়ারলি 30% অফ দ্য স্যাম্পলস, সেই যে দলটি তারা দেখেছিল যে এইসব নমুনার শতকরা 30 ভাগের কাছাকাছি নমুনাতে কন্টেইন ট্রেসেস অফ লেড ক্রোমেট, সেখানে ছিল কি লেড, সীসার যৌগ, এই যে লেড ক্রোমেট, সীসা আর ক্রোমিয়ামের একটি যৌগ লেড ক্রোমেট, সেইটি তারা কন্টেইন ছিল, অর্থাৎ সেটি উপস্থিতি সেখানে পাওয়া গিয়েছিল। হুইচ ক্যান বি ফেটাল, এবং সেই যৌগটি অত্যন্ত মারাত্মক, ফেটাল ইফ সোয়ালোড অর ইনহেল, সেটি যদি আমরা গলৎকরণ করে ফেলি অর্থাৎ গিলে ফেলি অথবা সেটি নিঃশ্বাসের সাথে গ্রহণ করে। সোয়ালো শব্দটির অর্থ হলো ডিভার্ড, আমরা যদি গিলে ফেলি, আর ইনহেলড হলো নিঃশ্বাসের সাথে গ্রহণ করা। তাহলে আমরা জানলাম যে এই যে গুঁড়া হলুদের যেসব নমুনা পরীক্ষা করা হয়েছিল তার মধ্যে লেড ক্রোমেটের উপস্থিতি পাওয়া গিয়েছিল 30% নমুনাতে, এবং সেই লেড ক্রোমেটের যে উপস্থিতি এটি কিন্তু অত্যন্ত, লেড ক্রোমেট আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ফ্যাটাল, মারাত্মক। সেটি যদি আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করি বা গিলে ফেলি অত্যন্ত ক্ষতি হবে আমাদের স্বাস্থ্যের। পরের আইডিয়াটি, দিস স্যাম্পলস অলসো কন্টেন্ট লেড অ্যাট 20 to 50 টাইমস অ্যাবভ দ্য সেফটি লিমিট অফ 2 parts per million অর্থাৎ ppm সেট বাই দ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI। এই সকল নমুনাতে আরও সীসার উপস্থিতি ছিল, যেটা 20 থেকে 50 গুণ বেশি মাত্রার, যেটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI নিরাপত্তা মাত্রা, সীসা নিরাপত্তার যে মাত্রা সেটা বেঁধে দিয়েছে, সেটা হলো 2.5 ppm অর্থাৎ 2.5 parts per million, যে প্রতি মিলিয়নে 2.5 অংশ যদি সীসা থাকে সেটি খাদ্যের জন্য সেটি নিরাপদ মানুষের শরীরের জন্য, কিন্তু তার চেয়ে যদি বেশি থাকে সেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে BSTI নির্ধারিত যে মাত্রা 2.5 parts per million, তার তুলনায় 20 থেকে 50 গুণ বেশি ছিল সীসা উপস্থিতি ওই সকল নমুনায়। তাহলে যে দিস স্যাম্পলস, এই সকল নমুনা অলসো কন্টেন্ট, সেখানে আরও বিদ্যমান ছিল লেড, সীসা অ্যাট 20 to 50 টাইমস অ্যাবভ, 20 থেকে 50 গুণ বেশি, অ্যাবভ দ্য সেফটি লিমিট, নিরাপত্তা মাত্রার তুলনায় 20 থেকে 50 গুণ বেশি, অফ 2.5 parts per million সেট বাই দ্য স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট উইদিন ব্র্যাকেট BSTI নির্ধারিত সীসার যে সহনীয় মাত্রা সেফটি লিমিট সেটা হলো 2.5 ppm parts per million, এবং সেই 2.5 ppm এর চেয়ে 20 থেকে 50 গুণ বেশি সীসার উপস্থিতি ছিল ওই সকল গুঁড়া হলুদের নমুনা যেগুলো তারা পরীক্ষা করেছিল। আর্সেনিক অ্যান্ড ক্রোমিয়াম অ্যাবভ সেফটি লিমিটস ওয়ার ডিটেক্টেড ইন এ টোটাল অফ 5 out of 13 রাইস স্যাম্পলস। 13টির মতো তারা চালের নমুনা পরীক্ষা করেছিল, এবং সেখানে 5টিতে আর্সেনিক এবং ক্রোমিয়ামের উপস্থিতি নিরাপদ মাত্রার চেয়ে অধিক চিহ্নিত হয়েছিল। তো আমি একটু ভেঙে বলি, আর্সেনিক এবং ক্রোমিয়াম অ্যাবভ সেফটি লিমিটস, নিরাপত্তা মাত্রার অধিক, ওয়ার ডিটেক্টেড, সেটা চিহ্নিত হয়েছিল, ডিটেক্ট হলো ফাইন্ড আউট করা, চিহ্নিত করা, ইন এ টোটাল অফ 5 out of 13 রাইস স্যাম্পলস। তারা 13টা চালের নমুনা পরীক্ষা করেছিল, যার 5টিতে এই আর্সেনিক এবং ক্রোমিয়াম নিরাপত্তা মাত্রার চেয়ে বেশি পাওয়া গিয়েছিল। পরের আইডিয়া, ইউজিং a sensitive high performance liquid chromatography within bracket HPLC method developed by the food safety lab, 6 samples were analyzed for the presence of formaldehyde. HPLC method ব্যবহার করে বা প্রয়োগ করে, যেটি আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তা পরীক্ষাগার উন্নয়ন ঘটিয়েছিল, 66টি
নমুনা পরীক্ষা করা হয়েছিল ফর্মালডিহাইডের উপস্থিতির জন্য, অর্থাৎ খাদ্য নমুনায় ফরমালিন আছে কি না, ফরমালিনের একটি যৌগ হলো ফর্মালডিহাইড, সেই ফরমালিন খাদ্যে আছে কি না সেটি উপস্থিতির জন্য 66টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। কয়টি? 66টি। এবং এই 66টি নমুনা পরীক্ষা করা হয়েছিল কোন মেথড প্রয়োগ করে? এইচপিএলসি মেথড। এইচপিএলসি কি? হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এই মেথড অ্যাপ্লাই করে, এবং এই এইচপিএলসি মেথড কারা এটাকে ডেভেলপ করছে? ডেভেলপড বাই দ্য ফুড সেফটি ল্যাব। আমাদের যে জাতীয় খাদ্য নিরাপত্তা পরীক্ষাগার আছে তারা একটি মেথড আবিষ্কার করছে যে খাদ্যে ফর্মালডিহাইড অর্থাৎ ফরমালিন আছে কিনা সেটা চিহ্নিত করার জন্য, এবং সেই এইচপিএলসি মেথড 66টি খাদ্য নমুনার এই মেথডে পরীক্ষা চালানো হয়েছে। রেজাল্টটা কি? অ্যাডাল্টারেশন ওয়াজ দেয়ারবাই ডিটেক্টেড ইন স্যাম্পলস অফ কোরিয়েন্ডার, ম্যাঙ্গো অ্যান্ড ফ্রেশ শ্রিম্পস। এবং সেখানে ভেজাল পাওয়া গিয়েছিল কোরিয়েন্ডার, ধনে, আম এবং তাজা যে গলদা চিংড়ি সেগুলোর নমুনাতে। একটু ভেঙে বলি, অ্যাডাল্টারেশন হলো দূষণ বা ভেজাল, ওয়াজ দেয়ার বাই ডিটেক্টেড সেখানে চিহ্নিত হয়েছিল ইন স্যাম্পলস অফ কোরিয়েন্ডার, কোরিয়েন্ডার হলো ধনের নমুনাতে, তারপরে ম্যাঙ্গো আমের নমুনাতে, অ্যান্ড ফ্রেশ শ্রিম্পস গলদা চিংড়ি। তাহলে এই যে 66টি নমুনা পরীক্ষা করা হলো ফর্মালডিহাইড বা ফরমালিন উপস্থিতির জন্য এইচপিএলসি মেথড অ্যাপ্লাই করে, সেখানে এই যে আম, ধনে এবং গলদা চিংড়িতে আসলে এই ফর্মালডিহাইডের উপস্থিতি পাওয়া গিয়েছিল। ফর্মালডিহাইড হলো ফরমালিন। নেক্সট যে আইডিয়াটা, দ্য টেস্টস indicated that poultry feed in the country had also been contaminated as samples of chicken and fish contained traces of antibiotics. সেই পরীক্ষায় আরও নির্দেশ করে যে আমাদের দেশে যে হাঁস মুরগির খাবার আছে সেগুলো তো ভেজাল বা দূষণ রয়েছে, যেহেতু এই মুরগি এবং মাছের নমুনাতে অতিমাত্রায় অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গেছে, তার থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। দ্য টেস্টস ইন্ডিকেটেড, এই পরীক্ষাসমূহ নির্দেশ করে দ্যাট যে পোলট্রি ফিড হাঁস মুরগির খাবার ইন দ্য কান্ট্রি দেশে হ্যাড অলসো বিন কন্টামিনেটেড সেগুলো দূষিত অ্যাজ স্যাম্পল যেহেতু নমুনাসমূহ অফ চিকেন অ্যান্ড ফিশ মাছ এবং মুরগির নমুনায় কন্টেইন ট্রেসেস অফ অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গিয়েছে। ট্রেস হলো চিহ্ন বা প্রেজেন্স উপস্থিতি। তাহলে যেহেতু সব নমুনায় পাওয়া গেছে উপস্থিতি, তাহলে এগুলো কোত্থেকে আসলে হয়তো পোলট্রি ফিডে দূষিত তার মধ্যে থেকে এটা এসেছে সেটি ধারণা করা যেতে পারে। দেন হাই মাইক্রোবিয়াল পপুলেশনস ওয়ার ফাউন্ড ইন সেভারাল স্যাম্পলস অফ পাস্তুরাইজড মিল্ক ইন্ডিকেটিং পুয়ার প্রসেসিং প্রসিডিউরস বাই দ্য ম্যানুফ্যাকচারার। অতিমাত্রায় অণুজীবের উপস্থিতি পাওয়া গিয়েছে কতিপয় পাস্তুরিত দুধের নমুনায়, এবং সেটা নির্দেশ করছে যে যারা এগুলো উৎপাদন করছে তারা সঠিক প্রক্রিয়া অনুসরণ করে এটি করছে না, এটি অত্যন্ত নিম্নমানের প্রক্রিয়া অনুসরণ করে এই পাস্তুরিত দুধ তারা প্রস্তুত করছে। হাই মাইক্রোবিয়াল পপুলেশন, অধিক অণুজীবের সংখ্যা, হাই হলো অধিক, মাইক্রোবিয়াল কথাটির অর্থ হলো অণুজীব, পপুলেশন হলো সংখ্যা। ওয়ার ফাউন্ড সেগুলো পাওয়া গিয়েছিল ইন সেভারেল স্যাম্পলস কতিপয় নমুনায় অফ পাস্তুরাইজড মিল্ক পাস্তুরিত দুধ। পাস্তুরিত দুধ কি তোমরা যে মিল্ক ভিটা বা অন্যান্য কোম্পানির পাস্তুরিত দুধ খেয়ে থাকো, প্যাকেটে থাকে, যেটা অতি তাপ অতি চাপ এবং এরপরে শীতলীকরণের মাধ্যমে একটি প্যাকেটে রাখা, অর্থাৎ সেটাকে প্রথমে গরম করা হয়, তারপরে সেখানে চাপ প্রয়োগ করা হয়, তারপরে ঠান্ডা শীতল করা হয়, তারপরে সেটিকে অতি চাপ প্রয়োগ করে একটি প্যাকেটে সংরক্ষণ করা হয়, এরপরে বাজারজাত করা হয়। যাই হোক, এই পাস্তুরিত দুধ অত্যন্ত জনপ্রিয় একটি ড্রিঙ্ক, বাচ্চা কাছে আমাদের ছেলেমেয়েরা এগুলো খেয়ে থাকে। কিন্তু এই পাস্তুরিত দুধে কী আছে? অতিমাত্রায় জীবাণুর উপস্থিতি বা অণুজীবের সংখ্যা পাওয়া গেছে, এবং এর থেকে ইন্ডিকেটিং সেটি নির্দেশ করছে পুয়ার প্রসেসিং প্রসিডিউরস, অত্যন্ত নিম্নমানের প্রক্রিয়ার যে প্রক্রিয়ায় তারা এগুলোকে উৎপাদন করছে। প্রসেসিং হলো প্রক্রিয়া, প্রসিডিউরস হলো খাদ্য উৎপাদন যে প্রক্রিয়া, বাই দ্য ম্যানুফ্যাকচারার্স উৎপাদনকারী কর্তৃক, অর্থাৎ এই যারা এসব তৈরি করছে যেসব প্রতিষ্ঠান তারা নিম্নমানের প্রক্রিয়া অনুসরণ করে এগুলোকে তৈরি করছে, যার কারণে সেখানে জীবাণুর সংখ্যা অণুজীবের সংখ্যা অনেক বেশি থেকে গিয়েছে। স্যাম্পলস অফ কিউকাম্বার অ্যান্ড স্ট্রিট ফুডস অলসো শোড হাই মাইক্রোবিয়াল পপুলেশনস। শসা এবং রাস্তার খাবারেও অতিমাত্রায় অণুজীবের উপস্থিতি পাওয়া গিয়েছে, সাজেস্টিং ওয়াইড স্প্রেড কন্টামিনেশন ইন দ্য ওয়াটার সাপ্লাই, এবং এর থেকে এটি নির্দেশ করে যে শহরের যে পানি সরবরাহ ব্যবস্থা সেটা অতিমাত্রায় দূষণ বিদ্যমান।
তাহলে পরের আইডিয়াটা কি, যেহেতু শসা এবং রাস্তার খাবারে হাই মাইক্রোবিয়াল পপুলেশন, জীবাণুর সংখ্যা বেশি পাওয়া গেছে অণুজীবের সংখ্যা, তার থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে পানি, ওয়াটার সাপ্লাই, পানি সরবরাহ ব্যবস্থা সেখানে দূষণ থেকে গিয়েছে। The director of Institute of Public Health within bracket IPS told the Dhaka Tribune that the survey report has been submitted to the Health Ministry. গণস্বাস্থ্য প্রতিষ্ঠানের মহাপরিচালক ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন যে এই প্রতিবেদনের, এই জরিপের একটি কপি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। দ্য ডিরেক্টর অফ ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ উইদিন ব্র্যাকেট IPS, অর্থাৎ পাবলিক হেলথ ইনস্টিটিউটের পরিচালক ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন দ্যাট দ্য সার্ভে রিপোর্ট, জরিপের প্রতিবেদন, হ্যাজ বিন সাবমিটেড, সেটা জমা দেওয়া হয়েছে টু দ্য হেলথ মিনিস্ট্রি, স্বাস্থ্য মন্ত্রণালয়। ফার্দার টেস্টস অফ ডিফারেন্ট প্রোডাক্টস ওয়ার বিং ক্যারিড আউট অ্যাট দ্য ফুড সেফটি ল্যাব, এবং আমাদের যে জাতীয় খাদ্য নিরাপত্তা পরীক্ষাগার, সেখানে আরও অধিকতর পরীক্ষা বিভিন্ন পণ্যের উপরে চালিয়ে যাওয়া হচ্ছে। নেক্সট আইডিয়া, a former Director General of the Health Services and Senior National Advisor of the FAO said the findings were shocking for the whole nation. হেলথ সার্ভিসেস অর্থাৎ স্বাস্থ্যসেবা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক এবং আমাদের যে FAO এর প্রবীণ জাতীয় উপদেষ্টা তিনি বলেন যে এই যে ফলাফল, ফলাফল, রেজাল্ট ওয়ার শকিং ফর দ্য হোল নেশন, এটা পুরো জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক বা দুঃখজনক। এই যে ফাইন্ডিংসটা হলো রেজাল্ট, এই যে পরীক্ষা নিরীক্ষা করে যে ফলাফলে উপনীত হয়ে গেল সেই ফাইন্ডিংস, এটা কী হলো, ওয়ার শকিং, সেটা ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। কার জন্য? ফর দ্য হোল নেশন, পুরো জাতির জন্য। কে বলেছে এই কথাটা? এই যে ফর্মার ডিরেক্টর জেনারেল অফ দ্য হেলথ সার্ভিসেস অ্যান্ড সিনিয়র ন্যাশনাল অ্যাডভাইজার অফ দ্য FAO। আমাদের দেশে যে FAO আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, একটি আন্তর্জাতিক সংস্থা, তারা আমাদের দেশের যিনি একজন যার প্রবীণ উপদেষ্টা ছিলেন এবং একসময় তিনি স্বাস্থ্যসেবা অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল ছিলেন, তিনি এই মন্তব্যটি করেছেন যে এটা পুরো জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক বা দুঃখজনক একটি প্রতিবেদন। He added that instead of focusing only on the end products, the issue should be addressed at the root level. যে শুধুমাত্র শেষের পণ্য উৎপাদনের শেষ ধাপে আলোকপাত না করে এই বিষয়টি চিহ্নিত করতে হবে রুট লেভেলে গিয়ে, অর্থাৎ মাঠ পর্যায়ে গিয়ে চিহ্নিত করতে হবে। অ্যাড্রেস হলো চিহ্নিত করা, ফাইন্ড আউটের যে কাজটি আছে, যে ভেজালটি কোথায় করছে, সেটা রুট লেভেল, মাঠ পর্যায়ে। যে একটি পণ্য উৎপাদন করা হয়েছে, সেই শেষ ধাপে এসে একটি বোতল, ধরেন যে একটা জুসের বোতল বা প্যাকেট, সেখানে আপনি প্রবলেম পেলেন, তাদেরকেই ফাইন করা যথেষ্ট নয়। সেই তারা যে পণ্য আনছে, আনছে মাঠ পর্যায়ে, সেখানে গিয়েও আসলে টেস্টের প্রয়োজন আছে, এর থেকে সেটি বোঝা যায়। অর্থাৎ মাঠ পর্যায়ে গিয়েও বিষয়টিকে চিহ্নিত করার উপরে তিনি গুরুত্ব আরোপ করেছে, পণ্য উৎপাদনের শুধু শেষ ধাপে গুরুত্ব না দিয়ে। পয়েন্টিং আউট দ্যাট দেয়ার ওয়ার 4 স্টেপস ইন দ্য প্রোডাকশন প্রসেস। তিনি আরও উল্লেখ করেছেন যে এই পণ্য উৎপাদনের ধাপ হলো কয়টি? 4টি ধাপ। ফার্মার, কৃষক পর্যায়ে, ট্রান্সপোর্ট, পরিবহন, তারপরে হোলসেল, যেটি হলো পাইকারি বিক্রেতা, অ্যান্ড রিটেইল ট্রেডার, খুচরা বিক্রেতা। তাহলে একটি পণ্য উৎপাদনের 4টি ধাপ, এই 4টি ধাপের যে কোনো জায়গায় কিন্তু আসলে এই দূষণের ঘটনাটি বা কন্টামিনেশনের ঘটনাটি, ভেজালের ঘটনাটি ঘটে থাকতে পারে। এই কারণে রুট লেভেলে অ্যাড্রেস করতে বলা হয়েছে। হি সেইড বেটার মনিটরিং অ্যান্ড সুপারভিশন ওয়ার ম্যান্ডেটরি ফর স্টপিং ফুড অ্যাডাল্টারেশন। তিনি আরও বলেছেন যে আসলে খাদ্য ভেজাল প্রতিরোধ করার জন্য ভালো তত্ত্বাবধান এবং ভালো পর্যবেক্ষণ বাধ্যতামূলক করা দরকার। হি সেইড, তিনি বলেন, বেটার মনিটরিং, চমৎকার তত্ত্বাবধান, অ্যান্ড সুপারভিশন, পর্যবেক্ষণ, ওয়ার ম্যান্ডেটরি, বাধ্যতামূলক প্রয়োজন, ম্যান্ডেটরি হলো অব্লিগেটরি ফর স্টপিং ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল বন্ধের জন্য। তাহলে আসলে খাদ্য ভেজাল বন্ধ করার জন্য কী করণীয় সে ব্যাপারেও কিন্তু তিনি একটি নির্দেশনা দিয়েছে। পরে লাস্ট যে প্যারাটি সেটি হলো
Adulterated food products are reportedly the cause behind thousands of people suffering from fatal diseases like cancer, kidney failure, and heart প্রবলেমস। এই ভেজালকৃত যে খাদ্যপণ্য সেটা প্রতিবেদন অনুসারে হাজার হাজার মানুষের যে মারাত্মক রোগ ব্যাধি যেমন ক্যান্সার, কিডনি বন্ধ হয়ে যাওয়া অথবা যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো যেসব রোগ ব্যাধি সেটার পিছনে কারণ। ভেঙে বলি, অ্যাডাল্টারেটেড ফুড প্রোডাক্টস দূষিত বা কলুষিত বা ভেজাল খাদ্যপণ্য আর রিপোর্টেডলি সেগুলো হলো প্রতিবেদন অনুসারে দ্য কজ কারণ বাহিন্ড থাউজেন্ডস অফ পিপলস সাফারিং ফ্রম ফ্যাটাল ডিজিজেস হাজার হাজার লোকের যে মারাত্মক মরণব্যাধিতে তারা ভুগছে তার পিছনে সেই রোগগুলো যেমন লাইক ক্যান্সার, কিডনি ফেলিওর অ্যান্ড হার্ট প্রবলেমস। এই ক্যান্সার, কিডনি ফেলিওর এবং হার্ট প্রবলেমসের মতো যেসব ঘাতক ব্যাধি বা মরণব্যাধি এইগুলোতে মানুষ ভুগছে এর পিছনে কারণ হলো এই যে তারা যে ভেজাল খাদ্য গ্রহণ করছে এর ফলে এগুলো ঘটছে, এটা প্রতিবেদন অনুসারে বলা হয়েছে। হেলথ স্পেশালিস্ট told the Dhaka Tribune that the Ministry of Food had enacted a Food Safety Act but was yet to prepare the necessary rules. স্বাস্থ্য বিশেষজ্ঞবিদগণেরা ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন যে খাদ্য মন্ত্রণালয় খাদ্য নিরাপত্তা আইন প্রণয়ন করেছেন, খাদ্য নিরাপত্তা আইন পাশ করেছেন, যদিও এর জন্য প্রয়োজনীয় যে আইন কানুন আছে সেগুলো এখনও প্রস্তুত করা হয়নি। হেলথ স্পেশালিস্ট খাদ্য বিশেষজ্ঞগণ টোল্ড দ্য ঢাকা ট্রিবিউন, যে ঢাকা ট্রিবিউন নামের সংবাদপত্রকে জানিয়েছেন মিনিস্ট্রি অফ ফুড খাদ্য মন্ত্রণালয় হ্যাড এনাক্টেড হলো পাশ করা, এই ফুড সেফটি অ্যাক্ট খাদ্য নিরাপত্তা অ্যাক্ট পাশ করেছে, বাট ওয়াজ ইয়েট টু প্রিপেয়ার দ্য নেসেসারি রুলস, কিন্তু এর জন্য প্রয়োজনীয় যে রুলস নিয়মকানুন সেগুলো এখনও প্রস্তুত হয়নি। অ্যাজ দ্য ইস্যু অফ ফুড সেফটি ওয়াজ অলসো লিঙ্ক টু 14 আদার মিনিস্ট্রিজ, যেহেতু খাদ্যের ভেজালের বিষয়টি বা খাদ্য নিরাপত্তার বিষয়টি অন্যান্য 14টি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, লিঙ্কড হলো সম্পৃক্ত। A coordinated agency should take responsibility of ensuring safety in food products, they added. তারা আরও যোগ করেন যে একটি সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তাহলে কি এই খাদ্য নিরাপত্তার বিষয়টি যেহেতু অন্যান্য 14টা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, সেই কারণে আসলে একটি সমন্বিত এজেন্সির মাধ্যমে আসলে এই খাদ্যের যে নিরাপত্তা সেইটি নিশ্চিত করার দায়ভারটা তাদের উপর বর্তিয়েছেন। অ্যাডাপ্টেড ফ্রম আ নিউজ পাবলিশড ইন ঢাকা ট্রিবিউন। আর এই যে আমরা আজকে প্রতিবেদনটি জানলাম, এই প্রতিবেদনটি আমাদের টেক্সট বই কোথান থেকে নিয়েছে, ঢাকা ট্রিবিউনে এটি প্রকাশিত হয়েছিল। ঢাকা ট্রিবিউনের একটা নিউজ, সেখান থেকে আসলে একটি পত্রিকা, সেখান থেকে এটি সংগৃহীত। আবার এখন আমরা এই জানবো যে এর প্রশ্ন। তো প্রথমেই তোমাদের এক দাগে যেটি থাকে ফার্স্ট ইন কম্প্রিহেনশনে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। তোমাদের যে মাল্টিপল চয়েসে আসে যে বিকল্প উত্তরগুলো থেকে সঠিক উত্তর বেছে নেওয়া। তো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসো 21 সালের পরীক্ষার্থী, তোমাদের 10টি মাল্টিপল চয়েস থাকবে, 1 মার্কস করে প্রত্যেকটি প্রশ্ন এবং 10 মার্কস থাকবে এখানে। আর যারা 22 সালের পরীক্ষার্থী আসো তোমাদেরও 10টি প্রশ্ন সেট আপ করা হবে, কিন্তু এখানে হাফ করে থাকবে, যার কারণে মার্কস